নজর রাখবো পরবর্তী সংবাদে। আন্তর্জাতিক নারী দিবসে এক নারীর সাফল্যের গল্প। অবশ্য ইচ্ছে শক্তি এবং পরিশ্রম থাকলে সাফল্য ধরা দিতে নিশ্চিত। তারই এক উদাহরণ প্রতিমা দেবনাথ। অবশ্য এর কার্যত আন্তর্জাতিক নারী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাখপতি দিদি প্রকল্পের ঘোষণা অনেক মহিলার মুখে হাসি ফুটিয়েছে। এই বিশেষ দিনে প্রতিমা দেবনাথ তার জীবনের সংগ্রাম ও সাফল্যের গল্প ভাগ করে নিয়েছেন সবার সঙ্গে। উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার রুয়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রতিমা দেবনাথ ২০১০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার স্বামী হরিধন দেবনাথ এক পুত্র সন্তান ও শাশুড়িকে নিয়ে তার ছোট্ট সংসারের সচ্ছলতার কথা ভেবে তিনি ২০১৬ সালে উমা স্বসহায়ক দলের এসএসজি গ্রুপে যোগদান করেন। অবশ্য প্রথমে ৫,০০০ টাকার ঋণ নিয়ে সুপারি ব্যবসা শুরু করেন প্রতিমা। নামছড়া, কাঞ্চনপুর, পেচারথল, জলেবাসা এলাকা থেকে তিনি সুপারি সংগ্রহ করতেন এবং তা রোদে শুকিয়ে স্থানীয় বাজারে বিক্রি করতেন। সময়ের সঙ্গে সঙ্গে ব্যবসার কৌশল রপ্ত করে তিনি সুপারি প্রক্রিয়াকরণ সম্পর্কে আরও জানতে পারেন এবং বর্তমানে ৩টি প্রধান ধরনের প্রসেসিং করেন: রটা, লালি ও টাটি। এর মধ্যে তাম্বুল নামক বিশেষ প্রজাতির সুপারির চাহিদা মিজোরাম, মেঘালয়ে অত্যন্ত বেশি। এছাড়া রটা ও লালির প্রচুর চাহিদা রয়েছে, যা গুটকা ও বিখ্যাত টুথপেস্ট কোম্পানির উপাদান হিসেবে ব্যবহৃত হয়। তবে বর্তমানে প্রতিমা ৬ লক্ষ টাকার ঋণ নিয়ে ব্যবসা আরো প্রসারিত করার ইচ্ছা রয়েছে এবং তিনি করছেন। তার কাছে বর্তমানে ১৫ থেকে ২০ লক্ষ টাকার সুপারি মজুত রয়েছে। প্রতি মাসে তিনি স্বসহায়ক দলকে ৯,০০০ টাকা করে ঋণের কিস্তি পরিশোধ করেন। ব্যবসায় ব্যস্ত সময় অর্থাৎ ভাদ্র মাস থেকে পৌষ মাস পর্যন্ত তার কর্মশালায় প্রায় ১০০ জন মহিলা ও ১০ জন পুরুষ কাজ করছেন বলে তিনি নিজেই জানিয়েছেন। কি বলছেন শুনুন। তো আমার পরিবার, আমার স্বামী, আমার ছোট সন্তান স্ট্যান্ডার্ড 6-এ পরে, আর আমার শাশুড়ি নিয়েই আমার পরিবার। তো এই ২০১৫ এসএসজি গ্রুপ হয় আমার আশেপাশে, তখন ঢুকি নাই। তো যখন ২০১৬ আমি এই গ্রুপে ঢোকার জন্য চেষ্টা করি, তো ঢুকে এই ৫,০০০ টাকা লোন নেই, ব্যক্তিগত লোন নেই। তো ৫,০০০ টাকা দিয়ে আমার সুপারি ব্যবসা শুরু করি, তো আমার হাজব্যান্ডের সাহায্যে। এই সুপারিগুলো আপনারা কোন জায়গা থেকে সংগ্রহ করেন? এই সুপারি মাছমারা, পেচারতল, ডামচড়া, কাঞ্চনপুর, দোসদা, নানান জায়গা থেকে। তো ওই সুপারিগুলো এনে বাছাই করে ২-৪ রকমের সুপারি বের করা হয়। যেমন এক কাঁচা দিয়ে আমরা কাঁচা সুপারিটি দিয়ে লোটা তৈরি করি, আর টাটি আর লাল বড় সুপারিটি দিয়ে তাম্বুল বানানো হয়, এইগুলা করে। আর তাছাড়া শুনলেন তো এক স্বাবলম্বী মহিলার গল্প। অবশ্য প্রধানমন্ত্রীকে এ নিয়ে তিনি কৃতজ্ঞতাও জানিয়েছেন। লাখপতি দিদি প্রকল্প আমাদের মতো মহিলাদের স্বাবলম্বী হতে সাহায্য করেছে, এই কথা তিনি নিজের মুখেই বললেন এবং তার সঙ্গে তিনি এও বললেন যে আমি গর্বিত, আমার সাফল্যের সঙ্গে আরো অনেকের জীবিকা জড়িয়ে আছে। আর তারই এক উদাহরণ প্রতিমা দেবনাথ। অবশ্য স্বাবলম্বীর গল্প আজকে তিনি নিজেই তুলে ধরলেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।